নিজের জন্য কিছু কেনাকাটা করলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কেনাকাটা করতে কারই না ভালো লাগে, আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়েরই ড্রেস পছন্দের, তেমন আমারও অনেক ভালো লাগে। সেই সাথে আচার তৈরি করলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শ্বশুর শাশুড়ি যে আম নিয়ে আসছিল, কাঁচা আম ছিল তার মধ্যে, ভাবলাম যে এই বছরে আচার খাওয়া হয়নি, তাহলে কয়টা আম দিয়ে আচার তৈরি করে রাখি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সরিষা বেটে রাখছিলাম, কাটা আমের মধ্যে সরিষা, শুকনো মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিব। লবণটা আপনারা চাইলে এখন দিতে পারেন, আবার তৈরি করার সময়ও দিতে পারেন। আমি হালকা পরিমাণে একটু দিয়ে নিয়েছিলাম, ওটার ভিডিও অবশ্য নেওয়া হয়নি। তারপরে এই যে মিক্সড করা হলে এখন আমি ছাদে দিয়ে আসতে যাচ্ছি। সারাটা দিন আমার ছাদে এটা শুকাবে। আমার মনে হয় সকালে আচারটা অনেক টেস্টি হয়। আর এই আচারটা আমি বানানো শিখেছি মারিয়ার আম্মু আন্টির কাছ থেকে। আগে আমি এরকম আচার বানাতে পারতাম না, আমার আম্মুরা বানায় ওটা একটু অন্যরকম, ওটা থেকে আমার মনে হয় এটাই টেস্টি বেশি। তারপরে এই যে আমি রাতে আচারটা তৈরি করছিলাম, সরিষার তেলের মধ্যে আমি সবগুলো আম দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, অনেক নাড়তে হবে। আর আপনারা চাইলে ভিনেগারটা অ্যাড করতে পারেন, আর যারা অল্প দিন খাবেন তাদের জন্য না অ্যাড করলেও চলবে। আমি দেইনি ভিনেগার, কারণ আমি খেয়ে ফেলেছিলাম, বেশি না, আচারটা অল্প হয়ে যায়। তারপরে যে ডাল ফল এলাচ, হালকা পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা যখন রোদে দেবেন ওই টাইমে হালকা দিতেও পারেন, নাও পারেন, এখন দিলেও হবে। তারপরে এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা যে যেমন খান সেই অনুযায়ী দেবেন। টকটক ঝালঝাল মিষ্টি মিষ্টি আমার কাছে বেশি ভালো লাগে। আর আচারটা খিচুড়ি দিয়ে খেতেও ভালো লাগবে, আর এমনিতে খেতেও ভালো লাগবে। আমি তো এমনিতেই পুরোটা শেষ করে দিয়েছি, আর ভিডিওটা খাওয়া শেষ হয়ে গিয়েছে তারপরে ছাড়ছি। অনেক আগের ভিডিওটা, তাও 6-7 দিন হয়ে গিয়েছে, তারও বেশি। তারপরে এই যে এখন আমি পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তারপর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখানে, দিয়ে ভালোভাবে আবার নাড়তে হবে। কত কিছু শিখে গিয়েছি আমি, আলহামদুলিল্লাহ। আগে একটা কাজও করতাম না বাসায়, কি অদ্ভুত না মেয়েদের জীবন। আম্মুই সব করে দিত, নিজের কাপড়টা পর্যন্ত ধুতে চাইতাম না এরকম। আর এখন কত কিছু করি। সেই জন্যই বলি, বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবনের মধ্যে কত পার্থক্য। আগে কিন্তু অত ফিল হতো না, কারণ বিয়ের আগে কেউ বুঝবে না যে বিয়ের পরের লাইফটা এমন। বাস্তব সম্পর্কে উপলব্ধি করাও সহজ হয়, বিয়ের পরে সেটা বোঝা যায়। এই যে আমার আচারের ফাইনাল লুক। তারপরে চলে গিয়েছিলাম সন্ধ্যার সময় ড্রেস কেনার জন্য। এই দোকানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, অনেক সুন্দর বলতে অনেক সুন্দর সুন্দর কালেকশন। কোনটা থেকে কোনটা নেবো এরকম হচ্ছিল, সব তো নেওয়া সম্ভব না। 2 পিস ছিল, 1 পিস ছিল, সেই সাথে আরও সুন্দর সুন্দর 3 পিসও ছিল মনে হয়, ওখানে 3 পিসের কালেকশনও ছিল। তারপরে এই যে এখান থেকে ড্রেস নিলাম, নিয়ে এখান থেকে আবার চলে গেলাম মুদির দোকানে, লিস্ট করে দিয়ে গিয়েছিলাম, সেই অনুযায়ী দিয়ে দিল। তারপরে যে আমরা এখন বাসায় ফিরছি। আর প্রত্যেকটা টাইমে আমরা বেশিরভাগ রাতেই বাজার করতে যাই, শপিং করতে যাই। তারপর বাসায় এসে ভাবলাম যে আপনাদের সাথে তো দেখাতেই হবে, তাই না, আমি কি শপিং করলাম, কম হোক আর বেশি হোক, খুব ভালো লাগে যে আপনাদের সাথে শেয়ার করবো, তাই। তারপরে এই যে ড্রেস আনপ্যাক করছি আমি। কোন ড্রেসটা বেশি সুন্দর হয়েছে কমেন্টে জানাবেন, আর আমার ভিডিও কার কার ভালো লাগে সেটাও কমেন্টে জানাবেন। আর আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদমই। এটা 2 পিস, আমি 2টাই 2 পিস কিনেছি, কেন জানি না ভালো লাগছিল। গিয়েছিলাম হুট করে কি কিনবো, এই 2টা ভালো লাগলো, এই 2টা নিলাম। 2 পিসের সাথে এই যে ম্যাচিং করে চেরি কাপড়ের একটা হেজাব ওড়না নিয়েছি, তার সাথে এই যে আরেকটা 2 পিস নিয়েছি। এই 2 পিসটা কটনের মধ্যে, কি কটন বলে, আমি এবার কাপড় কম চিনি। এই যে দেখতে পাচ্ছেন, এর সাথে ওড়না নাই, 2 পিস, এর সাথে ব্ল্যাক কালার ওড়না পরলেই হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।